আমরা আলোচনা করে যে সিদ্ধান্তটা ভাবছি এটা হচ্ছে যে আমাদের প্রথম হচ্ছে আমরা কর্মবিরতি থাকাকালীন কর্মবিরতি উইথড্র করে কখনই সরকারের সাথে বসবো না। প্রথম আমাদের বর্ডার খুলবে, তারপর আমরা আলোচনায় যাব, আলোচনায় যে আমাদের বর্ডার স্বাভাবিক হবে, তারপর আমরা কর্মবিরতি তুলব প্রথম। এবং হচ্ছে আর একটা কথা, আমি বলি আপনাদের একটু অনুরোধ করি, আমি বলি যে আমি অনেক দিন ধরেই সংগঠনে আছি। সংগঠন ভাঙা বা সংগঠনের এই উদ্দেশ্য অনেকেই করতে পারে, বিভিন্নভাবে সরকারি লেভেলে করছে, কিন্তু সংগঠন যাতে বজায় থাকে সেই জন্য আমি আপনাদের অনুরোধ করব, শনিবার রাত থেকে আমরা সারা বাংলায় কোথাও আলু নামবে না। ঠিক আছে, যতদিন না আমাদের ফয়সালা হয় ততদিন আলু নামবে না। এবং এইটা আপনাদের আরেকটু অনুরোধ করি, এই অনুরোধটা আপনারা আজকেই যেন গ্রুপে লিখে পোস্ট করে দেবেন না। আমরা বলছি ব্যবসা বন্ধ রাখবো, কর্মবিরতির কথাটা আমরা এখন উল্লেখ করছি না, আমরা একটু কৌশল অবলম্বন করছি যাতে এই দুদিনের মধ্যে সরকারও আমাদের সাথে ভেবে বসে, কিন্তু ওদের কানেও চলে যাবে। কিন্তু আমরা এইটা লিখে পোস্ট না করে আমরা ব্যবসা আগামী শনিবার রাত থেকে বন্ধ রাখবো। শনিবার রাত থেকে মানে সোমবার সকাল থেকে আমাদের ঢালাই বাছাইয়ের কাজ সমস্ত বন্ধ থাকবে সারা রাজ্যে এবং সিঙ্গুর পর্যন্ত, ঠিক আছে। আর রবিবারের মধ্যে সব যেখানে যা আছে আলু লোড করে নেবেন। শুধু তাই নয়, রবিবার যদি পারেন প্রতিটা ব্লকে যদি মাইকিং করে কৃষকদের বোঝাবার মনে হয় যে বোঝালে ভালো হয়, বোঝাতে পারেন, আমাদের কোনো রাজ্য কমিটির অসুবিধা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে ওই সিদ্ধান্তটা এবং এই দুদিনের মধ্যে যদি বসে ভালো, নাহলে শনিবার আর যদি কোথাও কোনো পুলিশ ব্যবসার গায়ে হাত দেয়, তাহলে কিন্তু সাংগঠনিক ভাবে আমরা সবাই মিলে সেখানে যাব। সেইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। হয়তো মেদিনীপুরের কাউকে হাত দিয়েছে, একদম আমরা বড় সুযোগ হাতছাড়া করেছি আপনার গায়ে হাত দেওয়ার পর। যদি কোথাও কোনো কারোর গায়ে হাত দেয়, সাংগঠনিক ভাবে আমরা সেইখানে সবাই যাব এবং প্রতিরোধ করবো। আজকের সবার কাজটা হচ্ছে আইনি ব্যবস্থাটাও আমরা ভাবছি। আপনাদের মধ্যে অনেকে আইনের কথা বলছিলেন, আইনের কথাটা আপনি বলে একটু শুনুন। আমাদের সবচেয়ে কি বলছি যে সবচেয়ে অসুবিধা কি, আপনারা ভিডিও রেকর্ডিং করে ছেড়ে দেবেন, আমি আইনের কথাটা কি তথ্য বলতে পারি যদি মোবাইলগুলো আপনারা না পান।